ঘরের মধ্যে যখন স্বামী হোক ছেলে হোক 5-10 জন মানুষ মেহমানদের নিয়ে ঢুকবে, কখনো অসহায় দিশেহারা হয়ে যায়। আমার নবী আমাদেরকে ওইটাও শিখিয়েছে। বেশি হলে কি করবেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তালিমাতের মধ্যে আমরা পাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে এটা ঢেকে দিবেন, বাতের ঢেকে দিবেন, ঢেকে ওযু করে আল্লাহর নাম নিয়ে বাড়তে শুরু করবেন। 2 জনের ভাত 10 জনে খাইতে পারে। এই আমি বাইরে থেকে আসতেছিলাম এই শুক্রবার, তার আগের শুক্রবার, আজকে তো শুক্রবার, গত শুক্রবারের আগের শুক্রবার আমি রওনা দিছি। তো জুমার পরে অনেক মানুষ না, তো যিনি ভাত দিয়েছেন উনি ভাত দিয়েছেন তো 2 বা 3 জনের, মানুষ হয়েছে 13 জন। কয়জন? 13 জন। তো ওই উয়া কে কু করতেছে, মানে মানুষ চলে যাক, খাবেন আর দূর মিয়া, 13 জন ভাত খাবো একসাথে বসে, কতদূর জিনিস ছোট, আল্লাহ এই ছোট দিয়ে খাবো। আমি বলছি বাইরের টেবিলে রাখেন, সবাই বসেন, বিসমিল্লাহ করে আমরা করি মেহমানদারি, দেখি কেমনে পেটের খিদা লাগে। আল্লাহর ইজ্জতের কসম 13 জন মানুষ ভাত খাইছে, এবং বলছি 3টা বাজে তখন, আমি বলছি 7টা পর্যন্ত অন্তত খিদা লাগবে না, 7টা পর্যন্ত খিদা লাগবে না। আমার আল্লাহ সব ব্যবস্থা করেছেন, আমরা অধৈর্য হয়ে গেছি, আমরা এখন লাগবে, এই মুহূর্তে লাগবে না। এই আল্লাহর নিজাম সেরকম না, আল্লাহর নিজাম সেরকম না। এখন তো কানের মধ্যে মোবাইল ফিট করে রান্না করি, আগে আমাদের মাদের ফুফুদের ক্ষেত্রে আমরা এটা দেখি নাই। মাথায় কাপড় থাকতো, অজু করতো, প্রত্যেক কাজে অজু না থাকলেও অন্তত বিসমিল্লাহ 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 পড়ে করে দিচ্ছে। আপনি বিসমিল্লাহ বলে যদি খাওয়া শুরু করেন, 2 জনের খাওয়া মিনিমাম 5 জন খাইতে পারবেন। এগুলো এমনিতে বলতেছি, আমি গ্যারেন্টির সাথে বলতেছি, গ্যারেন্টি। আপনার বাসার আমার মা বোনেরও শুনতেছে, শুক্রবার অনেক সময় আপনার ছেলের সাথে আপনার হাজবেন্ডের সাথে 5-10 জন বাসার ভিতরে ঢুকে যায়, আপনারা চিল্লাবেন না। মেহমান যখন ঘরে ঢুকে, মেহমান একা ঢুকে না, আমার আল্লাহর রহমতের চাদর নিয়ে ভিতরে ঢুকে। আমার আল্লাহর রহমতের চাদর নিয়ে ভিতরে ঢুকে। মেহমান যখন ভিতরে ঢুকে, অনেক বালা মুসিবত আপনার ঘর থেকে বের হয়ে যায়। মেহমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ নিয়ামত। এই মেহমানদারি করার কারণে হযরত লুকমানকে যে আল্লাহ হিকমত দান করেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, লুকমানকে যখন জিজ্ঞেস করা হয়েছে হিকমত কিভাবে পেলেন, আমি কিছু কাজ করেছি, সেইগুলার কারণে আমাকে হিকমত দেওয়া হয়েছে। যে কাজগুলা করেছি তার মধ্যে একটা কাজ হচ্ছে আমি মেহমানকে মেহমানদারি করতাম। সুবহানাল্লাহ। আমার নবী কি বলেছেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু। যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি বিশ্বাস করে তার মধ্যে ঈমান আছে, সেই জন্য সে যেন মেহমানের মেহমানদারি করে। কিন্তু আমরা মেহমানকে এখন ভারী মনে করি, শ্বশুর গোষ্ঠীর মেহমান হলে তো খবরও নাই আর, ঠিক না? এই ধরনের অরাজকতা বাসায় সৃষ্টি করবেন না। এটাকে ইনইকুয়ালিটি বলে, অসমতা। আমি মা বোনদেরকে বলবো, আপনি যদি ঘরের মধ্যে এই অসমতা করেন, আপনার ছেলেরা এগুলা দেখে দেখে বড় হবে, মেয়েরা এগুলা দেখে দেখে বড় হবে, তাদের এই রিয়াকশনটা পরবর্তীতে আপনার পছন্দ হবে না। সুতরাং আমরা আমাদের মা বোনদের কাছে দেখেছি, আমরা আমাদের বাপ দাদাদের কাছে দেখেছি, কখনো নিজের বাড়ি শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে ফারাক করে নাই, ফারাক করে নাই। সেই কারণে আমার মার ইন্তেকালের পরে আমার মার বাপের পক্ষের লোক যেভাবে কান্নাকাটি করেছে, নিজের পক্ষের লোকও সেভাবে কেঁদেছে। এগুলা এখন উঠে যাচ্ছে। এই উঠে যাওয়ার কারণে ঘরের মধ্যে রোগ বালাই লেগে থাকে। ঘরের সন্তানরা আপনার কথা শুনে না। আপনি আমার নবীর কথা না শুনলে সন্তানরা আপনার কথা শুনবে না। এবার বসে বসে ওয়াজ শুনেন, কোনো লাভ হইব নি? লাভ হবে না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, খাদ্য আকলে হালাল। হযরতে লুকমান বলছেন, একটা তো মেহমানদারি, আর একটা হচ্ছে আমি পেটের খাদ্য মনিটর করতাম কোনো হারাম যাচ্ছে কিনা। সুতরাং যেই যাই খান, আমাদের যারা একটু গরিব দুর্বল এরা মনে করে কি আমরা কি আর হারাতে কি আর হদওয়া এতাইন তরকারি আছে না। আপনি ভুল বলছেন। খাওয়া এনজয় করেন, বেগুন হলে বেগুন এনজয় করেন, এটা ডিপেন্ড করতেছে আপনার উপর। এখানে ম্যাক্সিমাম লোক বিদেশের না,
আপনাদের এলাকার? ঠিক তো? এদেরকে জিজ্ঞান এরা কয় তরকারি দিয়ে বিদেশে ভাত খাইছে? এক তরকারি দিয়ে আমরা এখনো পর্যন্ত বাইরে ভাত খাইতেছি না। তো আপনার কেন এত সমস্যা? ওমা একটু জিজ্ঞেস করলে এন শ্বাস ফেলা এনে উত্তরিয়েন দেয় মানে বহুত বড় অবাগা। ও ভাই, আল্লাহর জমিনের মধ্যে কত মানুষ আল্লাহর জমিনের মধ্যে অক্তের ভাত অক্তে পাইতেছে না, কিন্তু আমাদের মধ্যে শুকরিয়া খতম হয়ে গেছে। মনে রাখবেন, আপনি এই জিনিসটাকে এনজয় করেন, রয়ে গেল জিব্বা 10-12টা তরকারি। বিশ্বাস করেন, বেশি তরকারি দিয়ে ভাত খাওয়ার মধ্যে এনজয়। আপনি ওই আইলের পারে বসে আমার ভাই 10টার সময় আলুর ভর্তা দিয়ে ভাত যেটা খায় সেই বুঝে। ওই পরিমাণ এনজয় 5 স্টার হোটেলেও পাবেন না, ওই পরিমাণ এনজয় 5 স্টার হোটেলেও নাই। সুতরাং ঘরের মধ্যে যখন স্বামী হোক ছেলে হোক 5-10 জন মানুষ মেহমানদের নিয়ে ঢুকবে, কখনো অসহায় দিশেহারা হয়ে যায়। আমার নবী আমাদেরকে ওইটাও শিখিয়েছে। বেশি হলে কি করবেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তালিমাতের মধ্যে আমরা পাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে এটা ঢেকে দিবেন, বাতের ঢেকে দিবেন, ঢেকে ওযু করে আল্লাহর নাম নিয়ে বাড়তে শুরু করবেন। 2 জনের ভাত 10 জনে খাইতে পারে। আমি বাইরে থেকে আসতেছিলাম এই শুক্রবার, তার আগের শুক্রবার, আজকে তো শুক্রবার, গত শুক্রবারের আগের শুক্রবার আমি রওনা দিছি। তো জুমার পরে অনেক মানুষ না, তো যিনি ভাত দিয়েছেন উনি ভাত দিয়েছেন তো 2 বা 3 জনের, মানুষ হয়েছে 13 জন। কয়জন? 13 জন। তো ওই কে কু করতেছে, মানে মানুষ চলে যাক, খাবেন আর দূর মিয়া, 13 জন ভাত খাবো একসাথে বসে, কতদূর জিনিস ছোট, আল্লাহ এই ছোট দিয়ে খাবো। আমি বলছি বাইরে টেবিলে রাখেন, সবাই বসেন, বিসমিল্লাহ করে আমরা করি মেহমানদারি, দেখি কেমনে পেটের খিদা লাগে। আল্লাহর ইজ্জতের কসম 13 জন মানুষ ভাত খাইছে। এবং বলছি 3টা বাজে, তখন আমি বলছি 7টা পর্যন্ত অন্তত খিদা লাগবে না, 7টা পর্যন্ত খিদা লাগবে না। আমার আল্লাহ সব ব্যবস্থা করেছেন, আমরা অধৈর্য হয়ে গেছি, আমরা এখন লাগবে, এই মুহূর্তে লাগবে না। এই আল্লাহর নিজাম সেরকম না, আল্লাহর নিজাম সেরকম না। আমাদের ঘরগুলার মধ্যে আমাদের মাদের বোনদের জিনিসগুলা খেয়াল করতে হবে। এভাবে করলে ঘরের মধ্যে বরকত আসে। তাহলে খাওয়া দাওয়ার মাধ্যমে আমার এখানে কি যায়? নূর যায়। কি যায়? নূর যায়। এবং এটা আমার পরবর্তীতে আমার আমলের ক্ষেত্রে অনেক 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 সহায়তা করে। কারণ আপনি ধরেন পেটের মধ্যে হারাম দিছেন, পেটের মধ্যে হারাম দিছেন, এরপরে আমি নামাজ পড়লেন, এরপরে আপনি রোজা রাখলেন। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছে, তুমি আল্লাহ আল্লাহ করছো, ফা আন্না ইউস্তাজাবু লাক, তোমার আল্লাহ 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 কেন কবুল করবেন? তোমার তো কাপড়ই হারাম, পানি হারাম, খাওয়া দাওয়া হারাম, এতগুলা হারাম নিয়ে তুমি আল্লাহ আল্লাহ বললে আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ কবুল করবে না। সুতরাং এখানে কিছু রুলস রেগুলেশন আছে, আমি আমার মতো করলে হবে না। রুল কি? প্রথমে আমার পেটে যেটা যাচ্ছে প্রত্যেক বাবার উচিত আগে আমার সন্তানের জন্য হালাল এনশিওর করা, হালাল এনশিওর করা। সুতরাং এখানে যারা বসেছেন আপনি আগে চিন্তা করে নেন তো আপনার ইনকামটা হালাল কিনা। যদি ইনকাম হালাল না হয় অন্তত মসজিদ মিলাদুন নবীতে হিস্সা নিয়েন না, বরবাদ করে দিয়েন না মাহফিলটা। কেন? ম্যাক্সিমাম অথবা অনেক মাহফিলের মধ্যে গিয়ে আপনি দেখবেন